আরজিকর কাণ্ডের অন্যতম মুখ দেবাশিস হালদার। শুরুর দিন থেকে আমরা দেখেছি তাকে অভয়া কাণ্ডের বিচার চেয়ে পথে নামতে। এবার তার জেরেই কি তাকে বদল করা হলো, অর্থাৎ তার কি ট্রান্সফার হলো মালদায়? এ বিষয়ে কিন্তু উঠছে প্রশ্ন। তিনি কি বললেন আমরা শুনে নেব। এটা হচ্ছে 27শে ফেব্রুয়ারি আমাদের কাউন্সেলিং হয়। এটা কিন্তু কোনো সিনিয়র ডাক্তারদের যেমন পোস্টিং বা রুটিন বদলি এরকম কোনো বিষয় না। আমি হচ্ছে সিনিয়র রেসিডেন্ট, যেখানে প্রত্যেক বছর মেরিট বেস যারা ফাইনাল এমডিতে যে মার্কস হয় সেই মার্কসের বেসিসে কাউন্সেলিং হয়। সেই কাউন্সেলিং বেসে একটা ভ্যাকেন্সি লিস্ট থাকে, সেই অনুযায়ী আমরা চুজ করতে পারি র্যাঙ্ক অনুযায়ী, যে আমার এত র্যাঙ্ক, আমি এই জায়গায় ভ্যাকেন্সি আছে, আমি এটা চুজ করলাম, আমাকে অ্যালটমেন্ট দেওয়া হলো। 27শে ফেব্রুয়ারি এই স্বাস্থ্য ভবনেই কাউন্সেলিং হয়। সেখানে হাওড়া জেলা হাসপাতালে আমার অ্যালটমেন্ট হয়, আমার র্যাঙ্ক অনুযায়ী আমি চুজ করি এবং সেটা আমাকে অ্যালট করা হয়। এবং আপনারা এমনিতেই জানেন যে বহুদিন ধরে এসআর জয়েনিংয়ের কোনো নোটিশ বেরোচ্ছিল না, যেটা গতকাল আমি দেখি সন্ধ্যাবেলায় হঠাৎ বেরিয়েছে। অদ্ভুতভাবে সেখানে গোটা লিস্টে বাকিরা যা অ্যালটমেন্ট ছিল কাউন্সিলিং পদ্ধতিতে 778 জন যে কজনই রয়েছে তাদের সব একই রয়েছে। আমার ক্ষেত্রে আমি দেখতে পাই যে হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটালটা চেঞ্জ হয়ে গাজল এসজিএইচ মালদা বলে একটা হসপিটালের কথা লেখা রয়েছে না। কিন্তু এতজনের মধ্যে শুধু একজনের যে এটা চেঞ্জ হয়ে যাওয়া, সেটা শুধু টেকনিক্যাল ত্রুটি নাও হতে পারে বলে আমাদের হাঞ্চ, সেটা একটা প্রতিহিংসার জায়গা হতে পারে। এবং গাজলের যে হসপিটালের নাম রয়েছে আমাদের ভ্যাকেন্সি লিস্টে সেটার কোনো নামে ছিল না। আমাদের কাছে সবই ডকুমেন্ট আছে, সব কিছুই আমরা নিয়ে এসেছি। মানে গাজল কেউ যদি চাইতো, হতেই পারে যে মালদা কোনো একজন স্টুডেন্ট সে গাজলটা হয়তো নিতে পারতো তার বাড়ির কাছে বলে, সেখানে কিন্তু কোনো ভ্যাকেন্সি লিস্টই ছিল না। ফলত গোটা ব্যাপারটাই অনৈতিক। মানে একটা কাউন্সিলিং হলো, সেই কাউন্সিলিংয়ের রেজাল্ট অনুযায়ী একটা অ্যালটমেন্ট হলো, সেটা হঠাৎ করে কোন মন্ত্র বলে চেঞ্জ হয়ে গেল, সেটাই আমরা জানতে চাই। আমি পার্সোনালি সেই কথাটাই আজকে এসে জানতে চাইবো। ডিস্ট্রিক্ট হসপিটালেরই যদি আপনি পরিষেবা দেওয়ার প্রশ্নই আছে, তাহলে আপনার ভ্যাকেন্সি লিস্টে সেই জায়গা প্রতিফলিত রাখুন। আমরা অবশ্যই সেখানে যাব, কেন যাব না? ডিস্ট্রিক্ট হসপিটালের মানুষ নয় এটা তো আমরা মনে করি না। তাহলে যখন ভ্যাকেন্সি লিস্ট তৈরি হচ্ছে তখন স্বাস্থ্য ভবন সেই এলাকার মানুষকে মানুষ বলে মনে করছে না কেন? তাহলে সেইখানে সিনিয়র চিকিৎসকরা তো অবশ্যই যেতে পারতো। মানে আমরা যারা স্পেশালাইজেশন করেছি তারা আমরা অবশ্যই যেতে পারতাম, কাজ করতে পারতাম। তাহলে আমরা এই জায়গাটা থেকে এইটাকে নিয়ম বহির্ভূত হিসেবে মনে করছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে ডক্টর মানস কুমটা। তার থেকে জানতে চাইবো, ডাক্তারবাবু আপনাকে স্বাগত টাইপ টিভি বাংলায়। যে বিষয়ে আমরা নজর রাখছিলাম, এই যে আরজিকর কাণ্ডে আমরা প্রথম থেকেই দেখেছিলাম দেবাশিস হালদার তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং প্রথম দিক থেকে কিন্তু অভয়ার বিচার চেয়েছিলেন। এবার দেখতে পাচ্ছি হঠাৎ তার বদলি হয়ে গেছে। সেক্ষেত্রে কি মনে হচ্ছে যে এই আরজিকর কাণ্ডের জেরেই তার এই বদলি, বা এরকম কোনো সন্দেহ মনে হচ্ছে ডাক্তারবাবু? দেখুন, এক নম্বর কথা যেটা বলতে চাই যে এটা বদলি নয়, যেটা হয়েছে সেটা ওর পোস্টিং ছিল, সেটা কাউন্সিল করে ওর যেখানে পোস্টিং হওয়ার কথা ছিল সেই পোস্টিংটাকে পরিবর্তন করা হয়েছে। এটা করতে পারে না, এটা গেল এক নম্বর। দু নম্বর, সব মিলিয়ে আমাদের কাছে যা খবর তাতে প্রায় 1600 ডাক্তারের লিস্ট বেরিয়েছে। এই 1600 ডাক্তারের মধ্যে 2-3জন তাদের কাউন্সেলিং এর পরে, তারা কাউন্সেলিং এর সময় তারা যে জায়গা বেঁচেছিল কাজ করবে বলে তাদের যোগ্যতা অনুযায়ী সেইটার পরিবর্তন হয়েছে। এবং যাদের পরিবর্তন করা হলো তারা একদম সামনের সারিতে দাঁড়িয়ে অভয়ার ন্যায় বিচারের আন্দোলনের মধ্যে ছিল। ফলে প্রতিহিংসার, আবারও বলছি যে প্রতিহিংসার চূড়ান্ত নিদর্শন দেখালো এই স্বাস্থ্য দপ্তর। যে ছোট ছোট ছেলে মেয়ে, তারা আমাদের ছেলে মেয়েদের মতো, সন্তানের মতো, তারা তাদের বন্ধুর নৃশংস ভয়ঙ্কর হত্যাকাণ্ডের বিচার চেয়ে তারা রাস্তায় ছিল। তার জন্য তাদেরকে এইভাবে প্রতিহিংসা নিতে হবে, এইটা দেখালো আমাদের এই সরকার, এইটা দেখালো আমাদের এই স্বাস্থ্য দপ্তর। যদি এরকম হতো যে একটা রুটিন বদলি বা রুটিন বিষয়, তাহলে আমরা মেনে নিতে পারতাম। 800 থেকে দুটো, মানে ওই দুটো ব্যাচের 800 জনের কাউন্সেলিং হয়েছে। যে যেখানে কাউন্সেলিং এ পাবে তাদেরকে সেখানেই দিতে হবে, এটাই নিয়ম। কিন্তু এই নিয়মটা ভাঙলো এই 3 জনের জন্য বা 2 জনের জন্য। এবং আরেকটা লিস্টে আরো 2 জনের নাম আছে, আমরা কতদূর জানতে পেরেছি ওখানে নাকি অনেকেরও নাম আছে। তো সব মিলিয়ে শুধু তাদের ক্ষেত্রেই এটা পরিবর্তন হলো, তার মানেই বোঝা যাচ্ছে যে সরকার ওদেরকে বুঝে নিতে চাইছে। এর থেকে ঘৃণ্য কাজ, এর থেকে খারাপ কাজ আর কিছু হতে পারে না। তবে আবারও আমরা বলছি যে আপনি যত আক্রমণ করবে এই প্রশাসন, আমরা কিন্তু রাত চুপ করে ঘরে বসে থাকবো না।
আবারও বলছি আপনার আমরা থেকে আরেকটি রাস্তাতে বিষয় জানতে নামতে চাইবো, বাধ্য কিছুদিন আগেই করলেন। কিন্তু আমরা দেখেছিলাম সুবর্ণ গোস্বামী ডাক্তারবাবু, তাকেও কিন্তু ট্রান্সফার করা হয় দার্জিলিং, এমন একটি কিন্তু আমাদের কাছে খবর উঠে এসেছিল। সেক্ষেত্রেও কি বারবার এইভাবে চিকিৎসকদের এইভাবে যে বদল করা হচ্ছে, আপনাদের কাছে কতটা এটার প্রভাব পড়ছে বলে মনে হয়? প্রভাব তো দেখুন, আক্রমণ করে কি আর আমাদের মুখ বন্ধ করতে পারবে না, আন্দোলন বন্ধ করতে পারবে নাকি অভয়ার ন্যায় বিচারের আন্দোলন থেকে আমাদেরকে সরিয়ে রাখতে পারবে? আমরা প্রশাসনকে, সরকারকে বা স্বাস্থ্য দপ্তরকে একটাই বার্তা দিতে চাই, আপনি যতই ভয় দেখান, যতই আক্রমণ করুন, যত প্রতিহিংসা নেওয়ার চেষ্টা করবেন, তত মিছিল পাবে, তত হচ্ছে মানে রাস্তায় মানুষ আরো বেশি বেশি করে নেমে আসবে। ফলে আপনারা খুঁচিয়ে ঘা করবার চেষ্টা করছেন, আবারও আক্রমণ করছেন। আমরা কিন্তু কেউ যারা আছে, জুনিয়র ডাক্তার শুধু নয়, সিনিয়র ডাক্তার এবং পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক মানুষ, তারা কিন্তু ছেড়ে কথা বলবে না। ফলে আপনাদেরকেও মানে প্রস্তুত থাকতে হবে। এই ক্ষোভ, মানে মানুষের ক্ষোভ, চিকিৎসকদের ক্ষোভ, জুনিয়র ডাক্তারদের ক্ষোভ, তাকে সামাল দেওয়ার জন্য কোন পথে যাবে সেটা দেখার জন্য আপনারাও প্রস্তুত থাকবেন। একেবারেই ধন্যবাদ ডক্টরবাবু, আপনার সঙ্গে কথা বলে বিভিন্ন বিষয় কিন্তু আমরা জানতে পারলাম। আর যে বিষয়ে আমরা নজর রাখছিলাম, আরজিকর আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদার অভয়াকাণ্ডের বিচার চেয়েছিল প্রথম দিন থেকেই, তার জেরেই কিন্তু এবার বদল করা হলো, অর্থাৎ মালদায় তাকে স্থানান্তরিত করা হলো, এমনটাই কিন্তু উঠে এসছে। আরজিকর আন্দোলনের জেরে মালদায় বদলি।